পৃথিবীতে কেউ যদি আমাকে বেশি ভয় করে তো আলেমরাই আমাকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। এদিকে নবী আবার কি বলে গেলেন দেখুন ভালো করে। বিবি ফাতেমা আমার আত্মীয় নয়, খাদিজা আমার আত্মীয় নয়, আয়েশা আমার আত্মীয় নয়, বেটা বেটি আমার আত্মীয় নয়, চাচারা আমার আত্মীয় নয়, আমার অরিজিনাল আত্মীয় কারা তোমরা শুনে নাও। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারাই হচ্ছে আমার আত্মীয়। এ কথা কে বললেন? কে বললেন? আল্লাহর নবী। এবার বলুন তো, আপনার বহু দূরবর্তী একটা আত্মীয় আছে, সে আবার খুব খারাপ লোক, চোর। তবুও আপনিও চোর বলে তাকে ঘৃণা করেন, কিন্তু আত্মীয় থেকে তো নামটা কাটতে পারেননি। কি বলেন? এবার আপনার মুখের সামনে কিছু লোকে যদি সেই আপনার আত্মীয়র নাম নিয়ে বেভাষা কুভাষাতে গালি দেয়, তো ইমানদারের সঙ্গে বলেন আপনার অন্তরাঘাত লাগবে কে লাগবে না? কেন? তাকে তো আপনিও দেখতে পারেন না, তো লাগবে কেন? আত্মীয়, আত্মীয় রক্তের সম্পর্ক। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আলেম ওলামাদেরকে কেউ খারাপ নজরে দেখো না। যে আলেমদেরকে খারাপ নজরে দেখলে সে আমাকে খারাপ নজরে দেখলে, আর আমাকে যে খারাপ নজরে দেখবা সে আল্লাহকেও খারাপ নজরে দেখবা। অতএব তোমার ইহজগৎ পরজগতে শান্তিটা শেষ হয়ে গেল। ইনশাল্লাহ আলেমদের খেদমত করবো, ইনশাল্লাহ আলেমদেরকে ভালোবাসবো ইনশাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মান যারানি আলিমান ফাকাদ যারানি, যে ব্যক্তি একজন আলেমকে দেখলো সে যেন আমাকে দেখলো। সেখানে সে হাসছে। দেখেন নিজেদের প্রশংসা কতগুলি করছে, আমি তো বলি না আমাদের প্রশংসা কথা। কি বলেন? আল্লাহ রাসূল বলেছেন, মান সাফাহানি আলিমান ফাকাদ সাফাহানি, যে ব্যক্তি একটা আলেমের সঙ্গে মুসাফা করলো তো নবীজি বলছেন যেন সে আমার সঙ্গেই মুসাফা করলো। আপনি আপনার নাতিকে কোলে করে নিয়ে ইনার বাড়িতে বেড়াতে এসেছেন, আপনার কোল থেকে টক করে নাতিকে কেড়ে নিয়ে দিই, এ মুখে ও মুখে, এ গালে ও গালে চুমু দেয়, আহা ভালো আছো, 10 টাকা বের করে মিষ্টি খেয়ে মিষ্টি খেয়ে, এ লজেন্স খেয়ে এরকম যদি করে তো বলেন আপনার অন্তরটা খুশি হবে না রাগ হবে? বলেন খুশি হবে। আর যদি বলে কি দাওয়াত দিয়েছে আপনাকে, ওটা কেন লিখছেন? দাওয়াত দিয়েছে আপনাকে, ওটা কেন লিখছেন? হঠাৎ ওর পারমিশন নাই, আপনার বল আপনাকে সম্মান দিল না আপনাকে বেইজ্জত করলো? খুব ভালো করে হিসাব করে কথা বলবা। সেই জন্য আমি অনুরোধ করছি, খবরদার খবরদার, এই জায়গায় ছেলেকে পাগলি দিয়ে ভাবলো কি জিনিস জানেন এটা? আমি বলবো এ দেখেন গ্রামটার নাম কি? পাটপুকুর, পাশে কি মন্ডমালা, পাশে কি সুখসাগর। আরে বাবা রে, 3টি গায়ের নাম জানেন? ওরে আল্লাহ, এই গ্রামটার নাম হচ্ছে পাটপুকুর। সুবহানাল্লাহ। এই গ্রামে এমন পুকুর আছে, পাট বলতে গেলে জমিতে লাগানো পাট নয়, বুঝলেন না? এই গ্রামে এমন পুকুর আছে, সেই পুকুরে যদি নামেন তো আপনি পাট হয়ে যাবেন, মানে শুদ্ধ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। যারা অমানুষকে মানুষ তৈরি করে তাদের নাম পাট পুকুর। তারপরে যুক্ত আছে কে? মুন্ডমালা। তার মানে কি? যার গলাতে লক্ষ টাকার দামি মালা থাকে তাদেরকে বলে মুন্ডমালা। 3য় নম্বরে গ্রামটার নাম কি? সুখ সাগর। যে সাগরে সুখ ছাড়া দুঃখ নাই। সুবহানাল্লাহ। কি বলেন জি? হ্যাঁ, কতটা ঠিক হয়েছে তো? ঠিক বুঝতে পারছেন তো? আলহামদুলিল্লাহ। তাহলে 3টি গ্রামে কিন্তু অতপ্রতভাবে এই বাতাসের সঙ্গে জড়িয়ে। কি বলেন? আমি দোয়া করি আপনাদের জন্য, ভুলতে পারেনি তাই মাঝে মাঝে এই চাপড়া এলাকায় যার সাথে দাওয়াত ফাওয়াত থাকতে পারে, এই দিক দিয়ে চলে এসে খেয়ে দিয়ে ওই দিকে চলে যায়। কি বলেন? 3 গ্রামের এক আত্মা,
সুবহানাল্লাহ। আর আমিও দেখতে পেয়েছি এরা আমাকেও খুব ভালোবাসে, ওই জন্য আমি এদিক দিয়ে আসি টুক করে বাঁধে আমি নেমে দেখছি ওরা খাবার দাবার আয়োজন হচ্ছে, আমি ভরে খেলাম, খেয়ে দিয়ে খানিকটা বলাবলি করলাম, করে বাস ঘাটটা পার হয়ে চাপড়া চলে গেলাম। কি বলেন জি? হ্যাঁ, তাহলে এ দেখেন ভালোবাসা একটা জন্ম নিয়েছে আপনাদের সঙ্গে। তো তার জন্য বলে তুমি যেমন আমি তেমন। একজনকে একজন জিজ্ঞেস করছে আপনি আমাকে কেমন ভালোবাসেন, তো সে উত্তরে চট করে বলে দিল তুমি যেমন বাসো। নাকি তুমি যেমন ভালোবাসো আমি তেমনি ভালোবাসি। তো সুবহানাল্লাহ। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো, ভাবছি আপনাদের নদিয়া জেলার ওই বেদ বেড়িয়াতেদের কারি সাহেবরা আমরা সব ছিলাম নাকি গো, একসঙ্গে জালসা করলাম করে আমি বেরিয়ে গেলাম। কোথায় গেলাম? মেদিনীপুর। আল্লাহু আকবার। সেই উড়িষ্যার কোলে বাংলাদেশের সীমানা দক্ষিণে। আল্লাহু আকবার। এটা করে সেখান থেকে জালসা মালসা করে আল্লাহু আকবার এই লিখবো বড় সারা রাত জাগা বাপ। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এটা বাড়িতে এসে পৌঁছালাম, এখানে আবার পাটপুকুরে আব্দুল্লাহ ফোন করছে, হুজুর কখন আসছেন? সকালে করে আর বাবু যাবো, ঠিক যাবো রে বাবু, যাবো ঠিক টাইমে। এ দেখেন চলে এসছি। আবার এখান থেকে কালকে যাবো ডোমকল, ফের পরশু দিন ফের ওই মেদিনীপুর। সুবহানাল্লাহ। আল্লাহ আকবার। ওই মেদিনীপুর থেকে ঘুরবো, তো তারপর দিন একবারে সোজা উত্তরবঙ্গ, দার্জিলিং। সুবহানাল্লাহ। তাহলে বলেন দেখি কি করে শোয়া যায়?